একটা মিনিট, ওপেন হচ্ছে না। ব্ল্যাক হয়ে যাচ্ছে কেন? ফোনের মধ্যে খুলছে ইন্দিরা গান্ধী বিরাটি 1 জুলাই। চল খুলেছে। আচ্ছা কত নম্বর বলি কোশ্চেন? E3 কি বলেছে? ইনক্রিজিং অর্ডার অফ আয়োনাইজেশন এনার্জি, ঠিক আছে। কে কে আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম। এ ভাই এই অ্যান্সার তুই নিজে দে। স্ট্রনসিয়াম হচ্ছে ভাই বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, পরপর 4জন সেম গ্রুপে আছে। সেম গ্রুপে আছে। ইনক্রিজিং অর্ডার অফ আয়োনাইজেশন এনথালপি জিজ্ঞেস করছে, বল কি হবে অর্ডার বলে দে, অ্যান্সার কি হবে? কার সবচেয়ে বেশি? কার সবচেয়ে বেশি হলো? তুই কমা কমা দিয়ে লিখেছিস? আচ্ছা তুই বল কার সবচেয়ে বেশি হবে? বেরিলিয়ামের সবচেয়ে বেশি, কারণ উপরে আছে ভাই সাইজ ছোট, উপর থেকে নিচে দিয়ে গেলে আমার আইপি কমে যায়। বোঝা গেল? চল তারপরে বল কার কি আছে। ইন্দিরা গান্ধী 1 জুলাই শেষ। নেক্সট হচ্ছে ইন্দিরা গান্ধী 1 জুলাই। কারো কোনো ডাউট আছে? আর ডাউট থাকলে বলবি। আমি কিন্তু বারবার বলছি তোকে বাড়িতে কোশ্চেন সলভ করার সময় এরকম করতে হবে না যে কোশ্চেনও লিখলাম, এত টাইম নেই, কোশ্চেনও লিখলাম অ্যান্সারও লিখলাম, এত তোকে করতে হবে না। যেগুলো তুই পারবি মনে হচ্ছে, মানে শিওর পারবি, শিওর 0.1% ডাউট থাকলেও সেটা তুই মার্ক করে নিয়ে আসবি। শুধু কোশ্চেন নাম্বারটা মার্ক করলেই সাফিসিয়েন্ট। এটা তোকে করতে হবে ভাই, এটা তো আমি করতে পারবো না। যদি একটুখানিও ডাউট থাকে তুই কিন্তু সেটা মার্ক করবি। আর যদি তোর মনে এটা এক্স্যাক্টলি শিওর অ্যান্সারটা আমি বই একবার দেখে নেবো, তাহলে ভাই তোকে ওটা করতে হবে না। কারণ তোর তো শুধুমাত্র কেমিস্ট্রি নয়, অনেকগুলো সাবজেক্ট তোর এরকম আছে। বোঝা গেলো? এইভাবেই লোকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এক্স্যাক্টলি করে। যাই হোক চল, ইন্দিরা গান্ধী বিরাটি 2 সেপ্টেম্বর। কারো কোনো ডাউট? ইন্দিরা গান্ধী বিরাটি 2 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? ইন্দিরা গান্ধী বিরাটি 2 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? পিরিয়ড টেবিল থেকে। ইন্দিরা গান্ধী বিরাটি 2 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? পিরিয়ড টেবিল থেকে। কারো কোনো ডাউট? চল ডাউট নেই। নেক্সট চলে যাবো হচ্ছে ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1 জুলাই। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1 জুলাই, কারো কোনো ডাউট? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1 জুলাই, কারো কোনো ডাউট? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1 জুলাই, কারো কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট আছে? চল নেক্সট হতে চলে মঙ্গলম বিদ্যানিকেতন 1 জুলাই। পি ফর পিরিয়ডিক টেবিল। মঙ্গলম বিদ্যানিকেতন 1 জুলাই, এটা এই বছরের স্কুলগুলোর কোশ্চেন কিন্তু। মঙ্গলম বিদ্যানিকেতন 1 জুলাই, কারো কোনো ডাউট? আচ্ছা তোর যদি নেক্সট ওয়েডনেসডে তো পড়া হচ্ছে না, তোর যদি ফার্দার এই চ্যাপ্টারগুলো থেকে আবারও ডাউট থাকে, তাহলে মানে পরের যে ওয়েডনেসডে ক্লাস হবে সেদিন তুই আবার জিজ্ঞেস করতে পারিস, কিন্তু এবার কিন্তু তোকে করতে হবে। আমি ছাড় দিলাম আজকে, পরের দিন কিন্তু আর ছাড় দেবো না, ঠিক আছে? মঙ্গলম বিদ্যানিকেতন 1 জুলাই, কারো কোনো ডাউট? চল ডাউট নেই। মঙ্গলম বিদ্যানিকেতন 2 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? মঙ্গলম বিদ্যানিকেতন 2 সেপ্টেম্বর, কত নম্বর বললি? 1-এর 1-এর 10। কোশ্চেন বলেছে হচ্ছে কি এ লেখা তো অ্যানালাইটিক্যাল। সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, তেল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, অ্যানালাইটিক্যাল হবে, ঠিক আছে? আপাতত এটা করি যখন, কারণ এইভাবেই শিডিউলটাতে পড়লে কি হবে, পুরোটা হবে, নইলে হ্যাপাজার্ড হয়ে যাবে পুরো জিনিসটা। আচ্ছা মঙ্গলম বিদ্যানিকেতন 2 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? আর কারো কোনো ডাউট? মঙ্গলম বিদ্যানিকেতন 2 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট? 0.1% ডাউট থাকলে জিজ্ঞেস করবি, 0.001%, যতটুকুই ডাউট থাকুক, ঠিক আছে? কারো কোনো ডাউট নেই। চল নেক্সট চলে যাই হচ্ছে
সেন্ট স্টিফেন্স 1 জুলাই, সেন্ট স্টিফেন্স 1 জুলাই, সেন্ট স্টিফেন্স 1 জুলাই। কারোর কোনো ডাউট? সেন্ট স্টিফেন্স 1 জুলাই, কারোর কোনো ডাউট? সেন্ট স্টিফেন্স 1 জুলাই, কারোর কোনো ডাউট? একটুখানি ডাউট থাকলে বলে। এই মুহূর্তে পিরিয়ড টেবিল চলছে, কারোর কোনো ডাউট? তুই কিন্তু শুধুমাত্র বাড়িতে কোশ্চেন পড়ে ছেড়ে দিবি না, কোশ্চেন পড়ে যদি তোর মনে হয় পারবি, কখন পারবি মনে হবে, যদি কোশ্চেনটা অ্যাপ্রোচ করি তাহলেই তোর মনে হয়ে যাবে পারবি। তো তোকে বললো ভাই হাইড্রোজেন আর লিথিয়ামের মধ্যে, সরি হাইড্রোজেন আর হিলিয়াম, সরি হিলিয়াম নিয়নের মধ্যে কার আয়নেশন পোটেনশিয়াল বেশি, এ তো আমি পড়লেই বুঝাবো, বুঝতে পারো তো? হিলিয়াম নিয়ন আমি ভেবে নিলাম কি ভাই হিলিয়াম আর নিয়ন আছে কি আমার সেম গ্রুপের মধ্যে, নিয়নের সাইজ ভাই নিচের দিকে নিয়নের সাইজ বড়, হিলিয়ামের সাইজ হচ্ছে আমার ছোটো, হিলিয়াম আছে উপরে, হিলিয়ামের সাইজ ছোটো, তাহলে আমার হিলিয়ামের আইপি ভ্যালু হবে হচ্ছে বেশি। এইভাবে আমি বলছি, এগুলো আর আমাকে করতে হবে না, খাতার মধ্যে লিখতে হবে না। কারো কোনো ডাউট? সেন্ট স্টিফেন্স 1 জুলাই, কারো কোনো ডাউট নেই? সেন্ট স্টিফেন্স 2 সেপ্টেম্বর, পিরিয়ড টেবিলের মনে হয় কোশ্চেন নেই এর মধ্যে। সেন্ট স্টিফেন্স 2 সেপ্টেম্বরে মনে হয় পিরিয়ড টেবিলের কোশ্চেন নেই, আছে কোশ্চেন? ডাউট আছে? সেন্ট স্টিফেন্স 2 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? আছে, পিরিয়ড টেবিলের কোশ্চেন আছে, পিরিয়ড টেবিল এঁকে দিয়ে কোশ্চেন আছে। কারো কোনো ডাউট? কারোর কোনো ডাউট নেই, দারুণ ব্যাপার। তাহলে এখান থেকে যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করলে পারবি। আর যদি ফাঁকি দিস তাহলে মনে রাখবি নিজেকেই ফাঁকি দিচ্ছিস। ওকে চল, তাহলে ভাই সেন্ট স্টিফেন্স 2 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট নেই। নেক্সট চলে যাই, আর তো কিছু নেই, সেন্ট স্টিফেন্স শেষ। তাহলে পিরিয়ড টেবিলের ডাউট ক্লিয়ার আমাদের শেষ হলো। এরপরে স্টার্ট করবো হচ্ছে আবার ইনিশিয়াল থেকে শুরু করি, এবার অর্গ্যানিক 1 নাম্বার থেকে আবার ফিরে আসছি। অ্যাডামাস বেলঘরিয়া 1 জুলাই, অ্যাডামাস বেলঘরিয়া 1 জুলাই, কারো কোনো ডাউট? কোশ্চেনই তো মনে নেই, খুলছেই না একটাও। অ্যাডামাস বেলঘরিয়া 1 জুলাই কোনো কোশ্চেনই অর্গ্যানিক থেকে আছে? অ্যাডামাস বেলঘরিয়া 2 চল বার করে, অ্যাডামাস বেলঘরিয়া 2 সেপ্টেম্বর, অ্যাডামাস বেলঘরিয়া 2 সেপ্টেম্বর, ও ফর অর্গ্যানিক, কারো কোনো ডাউট? বল। অ্যাডামাস বেলঘরিয়া 2 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? 3 বলেছে কি দেয়ার আর মিলিয়ন্স অফ অর্গ্যানিক কম্পাউন্ডস। এটা রিজন কি? বেসিক্যালি ক্যাটিনেশন, ক্যাটিনেশনের জন্য তো ভাই কার্বন কার্বনের সাথে এরকম লেগে থাকে। তো এটা বইয়ের মধ্যে লেখা আছে কি দেখি, তো ভাই কার্বন একটা কার্বনের সাথে লাগলো, দুটোর সাথে লাগলো, তিনটের সাথে লাগলো, 10টার সাথে লাগলো, 1000টার সাথে লাগলো, লাখ লাখ কোটি কোটি সবার সাথে লাগলো। এটা দেখি বইতে স্টেটমেন্ট দেওয়া আছে কিনা দেখছি, ক্যাটিনেশনের আশেপাশে থাকবে। আচ্ছা চল তো একটু বইয়ের মধ্যে মার্ক করি ক্যাটিনেশনের ওখানে, যদি এই কোশ্চেন জিজ্ঞেস করবে না তো ক্যাটিনেশনের ডেফিনেশন আর কে দেখা ওটা কিছু জিজ্ঞেস করো না, ওটা জিনিস মার্ক করি, অসুবিধা তো কিছু নেই। বইয়ের মধ্যে মার্ক কর অর্গ্যানিক ক্যাটিনেশন, ক্যাটিনেশনটা যেখানে আছে ওখানে মার্ক কর। ওখানে গিয়ে মার্ক করেছিস সবাই? ক্যাটিনেশনের ডেফিনেশন বার করেছিস? ডেফিনেশন বার করার পর দেখ ওখানে বক্সের মধ্যে লেখা আছে। আচ্ছা তারপরে দেখ অনেকগুলো ছবি আছে দেখতে পাচ্ছিস, ব্রাঞ্চ চেন স্ট্রেট চেনে রেখেছে, সাইক্লিক অর ক্লোজ চেন আঁকা আছে দেখতে পাচ্ছিস। ওর নিচে দেখ একটা লাইন লেখা আছে, তা কার্বন কার্বন, আমি যেটা বলবো সেটুকু মার্ক করিস, এখনো বলছি না, এটা মার্ক করবি বলবো, ঠিক আছে? দ্য কার্বন কার্বন চেন, আর আমি এখন এটা মার্ক করতে বলিনি, as many as 70 carbon atoms joined together, organic molecules containing as many as 70 carbon atoms joined together are
ওয়ান আফটার অ্যানাদার আর নোন টু এক্সিস্ট, মানে ম্যাক্সিমাম 70খানা এরকম লেখা আছে, এরকম জানা গেছে। পেলি খুঁজে দেখ ওই ক্যাটিনেশনের ডেফিনেশন, তার ঠিক নিচে ছবি আছে, একটা 3 মেম্বার্ড একটা 6 মেম্বার্ড, তার নিচে লেখা আছে দ্য কার্বন কার্বন চেন ক্যান বি ভেরি লং, অর্গ্যানিক মলিকুল কন্টেইনিং অ্যাজ মেনি অ্যাজ 70 কার্বন অ্যাটমস। দেখা গেছে, ওই শুধু 70টাকে মার্ক করে রাখ, 70খানা কার্বনওয়ালা এরকম জানা যায়। নেই বইতে, নতুন বইতে কী লেখা আছে? নতুন বইতে ছবির নিচে ট্রায়াঙ্গেলটার ওই 6 মেম্বারটার নিচে কী লেখা আছে বলতে একটু? ছবি নিচে ডাইরেক্ট এটা স্টার্ট করে দিয়েছে, কিছু লেখা নেই? লিখে রাখো ওর মধ্যে, তাহলে বইয়ের মধ্যে লিখে রাখ একটা লাইন লেখ, যদি এই কোশ্চেন তোকে জিজ্ঞেস করবে না, 70-এর থেকেও বেশি পাওয়া গেছে এখন, ঠিক আছে? ইন জেনারেল স্টেটমেন্টটা বলা ভুল, লিখে রাখ জাস্ট অর্গ্যানিক মলিকুলস কন্টেইনিং অ্যাজ মেনি অ্যাজ 70 কার্বন অ্যাটমস। joined together one after another, joined together one after another are known to exist. ঠিক আছে, এই কোশ্চেন তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করার চান্স নেই কতগুলো কার্বনওয়ালা আছে, এসব জিজ্ঞেস করে না। 70খানা অবধি মনে রাখবি ভাই, কোনো একটা জিনিস রিসার্চ পেপারে মানে ইন্টারন্যাশনাল রিসার্চে পাবলিশ হওয়ার পরে বহুদিন পরে বইয়ের মধ্যে আসে, ঠিক আছে? সঙ্গে সঙ্গে তোর বইয়ের মধ্যে আসবে না, বহুদিন দেরি আছে ভাই এই জিনিসটা তোর বইয়ের মধ্যে অ্যাজ এ সিলেবাসের মধ্যে আসার। যাই হোক চল এবারে লেগে এই কোশ্চেনের অ্যান্সার লেখ। কোন কোশ্চেনটা বললাম? তুই কী কোশ্চেন বলেছিলি? খাতায় লিখতে পারিস, বইয়ের উপরে লিখতে পারিস, 3-4টে লাইন লিখবো। কোশ্চেনটা হচ্ছে হোয়াই দেয়ার আর মিলিয়ন অফ অর্গ্যানিক কম্পাউন্ডস। লেখ, খাতা বই যেখানে ইচ্ছা লেখ, অ্যান্সারটা 3-4 লাইনের হবে, সেই মতন জায়গা যদি পাস তুই বইয়ের মধ্যে তাহলে হোয়াই দেয়ার আর মিলিয়ন অফ অর্গ্যানিক কম্পাউন্ডস, হোয়াই দেয়ার আর মিলিয়নস অফ অর্গ্যানিক কম্পাউন্ডস, এটার অ্যান্সার ক্যাটিনেশন দিয়েই হবে। লাইনটা লিখছি, হোয়াই দেয়ার আর মিলিয়নস অফ অর্গ্যানিক কম্পাউন্ডস, ঠিক আছে? লেখ, অ্যান্সার লেখ। বিকজ অফ ইটস প্রপার্টি অফ ক্যাটিনেশন, its property of catenation, comma দিয়ে লেখ, the ability of one carbon atom to combine with the ability of one carbon atom to combine with the ability of one carbon atom to combine with many other carbon atoms, to combine with many other carbon atoms to form long chains, or branch chains, হয়ে গেছে অলমোস্ট, produces a large number of carbon compounds, produces a large number of carbon compounds, produces a large number of carbon compounds। তার মানে এই কোশ্চেনটার অ্যান্সারে তুই যদি ক্যাটিনেশন ওয়ার্ডটা দেখে তাহলেই তুই সাফিসিয়েন্ট নাম্বার পাচ্ছিস, বুঝতে পেরেছিস তো? মানে ব্যাপারটা কি হলো বলতো, আরে ভাই একটা কার্বনের সাথে আরেকটা কার্বন এরকম লাগছে, 70খানা কার্বন। তুই ম্যাথসে এখন অবধি পড়েছিস পারমুটেশন কম্বিনেশন? ম্যাথসে আছে এখন অবধি পারমুটেশন কম্বিনেশন, ক্লাস 11-এর সিলেবাসে আছে। পারমুটেশন কম্বিনেশন মানে কি বলতো, ধর সিম্পলি যদি তোকে বলি ব্যাপারটা ক্লাস 11-12 তোকে একটা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে হবে। ধর তোকে বললাম তুই ধর সিঁড়িতে, এটা ধর তোর সিঁড়ি ভাই, বাড়ির সিঁড়ি, তুই ধর এখান থেকে ধর এখানে জাম্প করবি, বা এখান থেকে এখানে জাম্প কর, এখান থেকে ধর তুই এখানে আসবি, ঠিক আছে? তুই কতভাবে আসতে পারিস, ঠিক আছে? কত রকম তোর কাছে পসিবিলিটি আছে, কত রকম পসিবিলিটি আছে বলতো? ফার্স্ট পসিবিলিটি হচ্ছে নর্মাল লোকজন কি করে, একটা 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 করে আসলো, একটা একটা করে আসতে পারে, ঠিক আছে? সুপার নর্মাল লোকজন কী করে বলতো, লাভ দিয়ে এখান থেকে এখানে আসবে, ওকে? আরও কী হতে পারে এই পসিবিলিটি, তুই এখান থেকে একটা একটা টপকে টপকে আসছিস, এরকম হতে পারে। তুই এরকমও করতে পারিস, এখানে আসলি তারপর এরকম, তারপর আবার এখানে আসলি এরকম। তুই এরকম করতে পারিস, এখানে আসলি পরেরটা এখানে, তারপরটা এরকম জাম্প করে এখানে আসতে পারিস। তুই এরকম করতে পারিস, এখান থেকে এখানে লাভ মারলি, তারপরটা এরকম, তারপরটা এরকম। তাহলে বুঝতে পারছিস তোর কাছে কত রকমের ওয়ে অফ পসিবিলিটি আছে ওখান থেকে এখানে আসা।
এটা যদি আমি ভাই ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করি কত নাম্বার অফ পসিবিলিটি আছে, সেগুলি হচ্ছে তোর পারমিটেশন কম্বিনেশনের গল্প, বুঝতে পেরেছিস? তার মানে একই ব্যাপার, আমি একটা কার্বনের সাথে আরেকটা কার্বন তাহলে আমি কীভাবে লাগাতে পারি? এই অলরেডি দেখেছি ভাই আইসোমারে যখন ছবি আঁকতাম, তাই না? তোকে তার বললাম 5খানা কার্বন হলে অ্যালকেন, কতগুলো পসিবল? একখানা তো নয়, 3খানা ছিল। তার মানে দেখো ওইখানে কিন্তু পারমিটেশন কম্বিনেশনের গল্প অ্যাকচুয়ালি। তাহলে এই হচ্ছে আমার ভাই, তোকে যদি বলি এরকম ধর তোর কাছে 200খানা কার্বন দিলাম, কতগুলো? অনেক হবে, এরকম চলতেই থাকবে, অনেক হবে। তুই ক্লাস 11-12 ওটা ক্যালকুলেট করবি, এগুলো 10-এর পরে গেলে নাম্বারগুলো ভয়ঙ্করভাবে বাড়তে থাকবে, এসব তোর পরে আছে। তো যাই হোক, তাহলে বুঝতে পারছিস প্রচুর নাম্বার অফ অর্গ্যানিক মলিকুল এরকম পেতে পারি, বুঝা গেল? আচ্ছা বল পরে, তারপরে বল কি কোশ্চেন আছে, নেক্সট কোশ্চেন বল। 4-এর সি, তাই তো? হ্যাঁ বল। কপি দ্য ফলোয়িং স্ট্রাকচারস অ্যান্ড এনসার্কেল দ্য ফাংশনাল গ্রুপ ইন ইস। দেখ বেসিক্যালি ফাংশনাল গ্রুপ যদি তোকে এখানে অ্যালকিন আছে তো অ্যালকিনকে তুই বলে দিস, হায়ার লেভেলে গিয়ে কনসিডার করে না ফাংশনাল গ্রুপ। ইউজুয়ালি ফাংশনাল গ্রুপ বলতে ভাই ওই অ্যালডিহাইড কিটোন কার্বক্সাইড ওদেরকে কনসিডার করে। তো এখানে অ্যালকিন আছে, অ্যালকিন একমাত্র আছে, অ্যালকিনকে আমি কনসিডার করবো, ওটা মার্ক করে দিবি, বুঝতে পেরেছিস? কোশ্চেন নাম্বার 4-এর সি, তোর ভাই মলিকুলটার আইউপিএসি নেম কী হবে? 4-এর সি প্রপিন, বেসিক্যালি প্রপিন। ও আমি পারবো, একদম সোজা মলিকুল ভাই। তোকে প্রপিন একে বলেছে, ফাংশনাল গ্রুপটা কি? তো ডাবল বন্ডটা মার্ক করছে, আর কিছু তো করার নেই ওখানে, বুঝতে পেরেছিস? তোকে যদি ওই কোশ্চেনে সাপোজ তোকে কোশ্চেন এরকম দিল, এদিকে দেখা এই কোশ্চেন দেখ, ওই কোশ্চেন ভাই পেরে গেছি বলে ওটা আমি দেখছি না, তো তোকে এই কোশ্চেনটা দিল, খাতার মধ্যে আঁক দেখি ভাই। চল আমি যেটা আঁকছি তুইও খাতার মধ্যে আঁকছিস, ঠান্ডা মাথায় আঁক, কোনো তাড়াহুড়ো নেই। দেখা যাচ্ছে দূর থেকে? এক, দুই, তিন, চার, এবং কার্বন এই দুটোর মাঝখানে ডাবল বন্ড। 2 নম্বর থেকে 2খানা কার্বন ঝুলছে, এটা না, এটা কার্বন হবে না, এটা কার্বন হবে না, এটা সরি এটা কার্বন না, এটা হচ্ছে হাইড্রোজেন। সবাই এঁকে ফেল খাতার মধ্যে ছবিটা। এঁকেছিস? এখানে চলে সিঞ্জন, এখানে চলে, তাহলে দেখতে পাবি ভালো, অসুবিধা তো কিছু নেই। তো দেখতে অসুবিধা হলে দেবো যদি সামনে চলে আসতে পারিস। দেখা যাচ্ছে সবার ক্লিয়ার হয়েছে? এটা গেছিস? তোকে তার বললো এই মলিকুলের মধ্যে সাবস্টিটিউয়েন্টটা মার্ক কর, লেখ ফার্স্ট কোশ্চেন লেখ, মার্ক দ্য সাবস্টিটিউয়েন্ট, মার্ক দ্য সাবস্টিটিউয়েন্ট কর দেখি খাতার মধ্যে, মার্ক দ্য সাবস্টিটিউয়েন্ট। মার্ক দ্য সাবস্টিটিউয়েন্ট, মার্ক দ্য সাবস্টিটিউয়েন্ট। কোনটা করেছিস মার্ক? কোনটা সাবস্টিটিউয়েন্ট? সবাই মার্কটা দিই খাতার মধ্যে। বহুদিন আগে এখানে অর্গ্যানিক পড়া হয়ে গেছে, অর্গ্যানিক পড়ার পরে নমেনক্লেচার প্রচুর জিনিসপত্র করেছি, তারপরে আবার তুই মার্ক করছিস এখানে, করেছিস সাবস্টিটিউয়েন্ট মার্ক? আরে আমি তো ভাই আমি ওটা আঁকিনি, দেখ আমার মলিকুল তোর মলিকুলের মধ্যে ডিফারেন্স আছে। আমি এখানে ভাই এখানে সি 3টে এইচ, তারপরে সি 1টা এইচ, আবার নিচে সি 2খানা এইচ, আবার নিচে সি 3টে এইচ। তোর মলিকুল আমার মলিকুলের ডিফারেন্স আছে, তারপরে সি এইচ, তারপর ডাবল ওয়ান সি এইচ এইচ। দেখি সিঞ্জন কোনটা আঁকলি, মার্ক করলি? মার্ক কর, মার্ক কর, মার্ক কর দেখি। তারপর একজনেরও হয়নি, একজনেরও হয়নি, একজনের হয়নি, ভাবনা চিন্তা কর, করে অ্যান্সার বার কর। তো বলে সাবস্টিটিউয়েন্টটা মার্ক করতে, তুই যদি সাবস্টিটিউয়েন্ট মার্ক করতে বলে তুই মলিকুলার আইউপিএসি নমেনক্লেচার বার করলেই হয়ে যাবে। আইউপিএসি নমেনক্লেচার আমি সবার ফার্স্টে সাবস্টিটিউয়েন্ট লিখতাম, ঠিক কীরকমই করতে আমি জানি ভাই, একজনের এখানে কিন্তু হয়নি এই মুহূর্তে সাবস্টিটিউয়েন্ট। তোর বোর্ড এক্সামে যদি আসে তাহলে তো আমি ভাই 0 পেলাম এই কোশ্চেনটাতে। সিজন কি খুব কষ্ট হচ্ছে নাকি? কিসের কষ্ট এত? মলিকুলার আইউপিএসি নেমটা কি হবে? এইটা হচ্ছে অ্যান্সার। এবার রেখে দে, বাকিদের দেখাস না। বাকিটা নিজেরা চেষ্টা কর ভাই, বন্ধুর খাতা দেখে কোনো লাভ নেই। হ্যাঁ ওটাই হবে। কোনটা পড়েছিস দেখি? হয়নি ভাই, ওটা হয়নি।
হ্যাঁ তোর মার্কিং ঠিক আছে, আমি নাম নামে পড়ে আসছি। হয়নি কিন্তু ঐশী হয়েছে, দেবজ্যোতি হয়নি, এটা হচ্ছে না। সিঞ্জন আচ্ছা, মলিকুলার আইপিএসসি নামটা লিখ দেখি ভাই সবাই এবার নিজের খাতার মধ্যে ভালোবেসে। 4:20 থেকে এক্সামটা স্টার্ট করবো। তাহলে কি বুঝলি বলতো ভাই, তোকে যে মলিকুল সবসময় সুন্দরভাবে তুই যেরকম ভাবছিস সেরকম দিয়ে দেবে এরকম কোনো কথা নেই। টেরিয়ে বেঁকেও দিতে পারে, বেঁকেও দিতে পারে, বেঁকিয়ে দিলে কি মলিকুল চেঞ্জ হবে না ভাই? পেনটাকে তুই বাড়ি গিয়ে এইভাবে রাখলে ভাই পেনই থাকবে, তাই না? হয়েছে নমেনক্লেচার বেরিয়েছে, আইইউপিএসসি নমেনক্লেচার বল সুব্রজিৎ বল, কি নাম লিখেছে আইইউপিএসসি নমেনক্লেচার? থ্রিমিথাইল পেন্টোয়ানিন, তাই তো? কি লিখেছিস নাম? আচ্ছা, আর কে কে লিখেছিস বল? বেনজিন, কে কে লিখেছিস? মিথেন, ইথেন, ইথিন, কেউ লিখেছিস? আর কে কে কিছুই লিখিস নি? যারা ভাই কিছুই লিখিস নি আর যারা ভাই বেনজিন লিখেছিস সবাই একই ভাই। তাহলে মলিকুলার আইইউপিএসসি নমেনক্লেচার বহুদিন আগে, এখানে কবে শেষ হয়েছে জানিস? দুর্গাপুজোর আগে শেষ হয়ে গেছে, এখানে দুর্গাপুজোর আগে শেষ হয়ে গেছে। দুর্গাপুজো পেরিয়ে গেছে, কালী পুজো পেরিয়ে গেছে, জগদ্ধাত্রী পুজো পেরিয়ে গেছে, কার্তিক পুজো, ছট পুজো, যা যা পুজো ছিল সব পুজো শেষ। আবার পরের বছরের সেশনের পুজো স্টার্ট হচ্ছে সরস্বতী পুজো দিয়ে, হতে চলছে। যীশু খ্রিস্টের পুজোটা বাকি আছে, বাকি সব পুজো শেষ হয়ে গেছে। তখনও তোর আইইউপিএসসি নমেনক্লেচার এখনও হচ্ছে না। এই কোশ্চেন তো পরীক্ষাতে আসতেই পারে। লিখিস নাম? লিখিস নি দেবজ্যোতি? লিখেছিস নাম দেখি? কি লিখলি? এটা 3.1 এটার মানে কি? কোনো মানেই নেই। লিখবি না তিয়াশা? তৈশি কি লিখেছিস? তিয়াশা কি লিখেছিস? কিছুই তো লিখিস নি। তৈশি হয় কি লিখেছিস? হয়নি কিছু লিখেছিস? কি লিখেছিস? লিখিস নি, লিখেছিস? শ্রেয়া দেখি তোর হয়েছে? অর্গানিক শেষ করেছিস? কোনো ডাউট আছে? হ্যাঁ, 3 মিথাইলের পরে ভাই কমা হবে না, আর এটা ওয়াইএনই না, এটা ডাবল বন্ড আছে তো এটা ইএনই হবে। আচ্ছা, মলিকুলের নাম এ তো ভাই বহুদিন আগে করা, ইনফ্যাক্ট এই মলিকুলের নাম হয়তো খাতার মধ্যে করেছি। কীভাবে করবো? মলিকুলের মধ্যে আমার কি আছে ভাই? সাবস্টিটিউয়েন্টটাকে এখানে, তাহলে সাবস্টিটিউয়েন্ট আবার মার্ক করার, বুঝতে পেরেছিস? তাহলে আমার ভাই লংগেস্ট চেনে আমি সবার ফার্স্টে যাবো। হ্যাঁ ভাই, এখানে তো ওই ফাংশনগুলো বলে নেই, তাহলে আমি যাই লংগেস্ট চেনে। লংগেস্ট চেন আমার কোনটা ভাই? লংগেস্ট চেন কোনটা? লংগেস্ট চেন কোনটা তুই খালি চোখেই দেখতে পাচ্ছিস, এর জন্য স্পেশাল চশমার দরকার নেই। এটা হচ্ছে আমার লংগেস্ট চেন। কোন দিক থেকে নাম্বারিং করবো? সেদিক থেকে দেখতে গেলে ডাবল বন্ডের পজিশন হবে মিনিমাম, তাহলে ডাবল বন্ড তুই পজিশন করে দিচ্ছিস মিনিমাম। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। 3 নাম্বারে আমার লেগে গেছে সাবস্টিটিউয়েন্ট, সাবস্টিটিউয়েন্টটাকে ভাই মিথাইল, তাহলে মলিকুলটা আমার কি হলো? 3 মিথাইল দিয়ে স্টার্ট হবে। ক্লিয়ার? তুই বললি হ্যাঁ ক্লিয়ার। অস্কার গোস টু ইউ। 3 মিথাইল, 3 আছে হচ্ছে মিথাইল। লংগেস্ট চেনে 5খানা কার্বন, তাই ভাই 5খানা কার্বন বলে আমার কি হলো ভাই? পেন্ট। 1 নাম্বারে ডাবল বন্ড, তাহলে কি হবে ভাই? পেন্ট ড্যাশ 1 ড্যাশ ইএনই। 1 ইন কেউ লিখে না ভাই, 1টাকে তুলে দিতে পারিস, তুই এটাকে এইটুকুর জায়গায় পেন্টিনও লিখতে পারিস। তাহলে আমি তোকে বলেছিলাম কি, অ্যান্সারে যখন তুই ভাই লিখবি, তুই ভাই দুখানাই লিখে দিয়ে আসবি, অর বলে লিখবি 3 মিথাইল পেন্টিন। একটা ভালো স্টুডেন্ট আর খুব ভালো স্টুডেন্টের মধ্যে এখানেই ডিফারেন্স। তুই যেহেতু খুব ভালো, তাহলে তুই দুখানাই লিখে আনবি, ঠিক আছে? বোঝা গেল? পেন্টোয়ানিন বলে অর দিকে এটাও লিখে দিবি, এমন কিছু তোর কষ্ট হবে না। 2 ঘন্টা তোর জন্য সাফিসিয়েন্ট টাইম, 80 মার্কস। বোঝা গেল? তাহলে আমার সাবস্টিটিউয়েন্ট হচ্ছে এটা, আইইউপিএসসি নমেনক্লেচার আমি জানি। আচ্ছা, তারপরে বল কার কি আছে ডাউট অর্গানিকে? তারপরে এই স্কুল থেকে কারো কোনো ডাউট? যার যেখানে ডাউট থাকবে জিজ্ঞেস করবি। অর্গানিক আর কোনো ডাউট এই স্কুল থেকে? কারো কোনো ডাউট? ক্লিয়ার হয়েছে সবার? শ্রেয়া তোর হয়ে গেছে তো অর্গানিক? কোনো ডাউট আছে? আচ্ছা চল, এখানে কারো কোনো ডাউট? ওকে, নেক্সট স্কুল। এটা ছিল হচ্ছে অ্যাডামাস বেলঘরিয়া, 2 সেপ্টেম্বর ছিল। অক্সিলিয়াম দমদম 1 জুন। অর্গানিকের কোশ্চেন আছে? না ভাই নেই। অক্সিলিয়াম দমদম 2 সেপ্টেম্বর। অর্গানিকের কোশ্চেন আছে? না ভাই নেই। অক্সিলিয়াম 3 নভেম্বরটা পাঠানো হয়নি। সেন্ট্রাল মডার্ন 1 জুলাই। অর্গানিকের কোশ্চেন আছে? না ভাই নেই। সেন্ট্রাল মডার্ন নভেম্বর, সেন্ট্রাল মডার্ন 2 নভেম্বর। বল কার কি ডাউট? কোশ্চেন নাম্বার কততে আছে?
কোশ্চেন সেকশন আচ্ছা কোশ্চেন নাম্বার 2 এর 4, কোশ্চেন নাম্বার 2 এর 4 চলে যা। রাইট দ্য আইইউপিএসি নেম অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস। শুরু করা যাক। এক ফার্স্টেরটাই সিলেবাসে নেই। আচ্ছা এইগুলো একটাও সিলেবাসের মধ্যে নেই। তো সিলেবাসে কী কী আছে আমি তোকে ফার্স্টে বলি, এবারে তারপর বলবো কোশ্চেনে কী কী আছে। চল দেখ, তোর অফিসিয়াল সিলেবাসে ক্লাস 10-এর অফিসিয়াল সিলেবাস আমি তোকে ফার্স্টে বলি, তারপরে দেখ এখানে বলছি কোশ্চেনে কী কী আছে। আইসিএসসি, করছি সবকটা করবো। টু 2024-25 অফিসিয়াল সিলেবাস ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, গ্রুপে দেখবি বহুদিন আগে পাঠিয়েছিলাম। আমি তোমাকে বলি আগে সিলেবাসটা কী আছে, শোন, অসুবিধার তো কিছু নেই। আচ্ছা সিলেবাসে লেখা আছে অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে simple nomenclature of the hydrocarbons with simple functional groups কোন কোনগুলো আছে শোন। ডাবল বন্ড, ট্রিপল বন্ড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক গ্রুপ, লংগেস্ট চেন রুল অ্যান্ড স্মলেস্ট নাম্বার ফর ফাংশনাল গ্রুপস রুল, এসব আমি করেছি। ট্রিভিয়াল নেম ভরিয়ে ভরিয়ে করেছি, অ্যাসিটোন, অ্যাসিটিলিন, ডাইমিথাইল অ্যাসিটিলিন, যা যা আছে ওর বাইরে তোর কিছু আসার চান্সই নেই। অ্যান্ড আইইউপিএসি নেমস ব্র্যাকেটে লেখা কম্পাউন্ডস উইথ অনলি ওয়ান ফাংশনাল গ্রুপ। তো সিলেবাসে লেখা যায় একদম একটা ফাংশনাল গ্রুপ দেবে, দুখানা ফাংশনাল গ্রুপের কোনো কোশ্চেনই নেই। তারপরে তোর না আসবে দুখানা ডাবল বন্ড, না আসবে দুখানা ট্রিপল বন্ড, না আসবে দুখানা সি ডবল এইচ, একটা সিএইচও একটা সি ডবল এইচ আসবেই না। এগুলো আউট অফ সিলেবাস, প্রত্যেক বছর সেন্ট্রাল মডার্ন করে প্রতি বছর, ঠিক আছে? এগুলো আউট অফ সিলেবাস, এগুলো আছে ক্লাস 11-এ সিম্পলি। তোর আসতে পারে ভাই একটা সাবস্টিটিউয়েন্ট একটা ফাংশনাল, তো আসবে, এগুলো তো এটা তো অসুবিধার কিছু নেই। তাহলে চল তাও করছি, যদি এগুলো একটাও সিলেবাসের কোশ্চেন নয়। স্কুলে একবার সিলেবাসটা দেখাবি, তোকে বার করে দেবে ক্লাস থেকে, তাহলে ঠিক আছে? যেই তুই দেখাবি সিলেবাসটা সঙ্গে সঙ্গে তোকে বলবে আমার থেকে বেশি জানো। সেন্ট্রাল মডার্ন নভেম্বর। কোশ্চেন নাম্বার 4-এর এ। দেখ 4-এর যে মলিকুলটা, এটা বাকিদের কারো কোনো ডাউট ছিল নাকি? সবাই পেরেছিস বলে কারো কোনো ডাউট নেই? বাকিরা পেরেছে? বাকিরা মনে হয় পেরেছে। চল দেখ এখানে ফার্স্ট কোশ্চেন তোকে বলেছে মলিকুলে কি আছে ভাই, 1 2 3 4 5, পাঁচখানা কার্বন, সি ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, আবার ডাবল বন্ড সি, হচ্ছে আমার মলিকুলটা দেখা যাচ্ছে। হাইড্রোজেন দিলাম ভাই, এ হচ্ছে আমার মলিকুল। হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এবারে তুই যদি এখন চাস ভাই ক্লাস 11-এর জিনিস শিখতে, আমি তোকে বলতে রাজি আছি। আর যদি বলিস না ভাই শিখবো না, দরকার নেই, একই বহুত চাপ, তাহলে তোকে বলবো না। বল কোনটা চাস? দুখানা ফাংশন গ্রুপ নেই তো সিলেবাসে, নতুন রুল জানতে হবে, আর ব্যাপারটা আরও কমপ্লেক্স হবে স্বাভাবিকভাবেই। দেখ তোকে আমি সিম্পলি বলছি, এগুলো খাতায় আমি আলাদা করে লেখাবো না, এগুলো নেই এগুলো সিলেবাসে। দুখানা থাকলে আমার কী হতো বলতো, বেসিক্যালি দুখানা থাকলে আমি কী আনতাম, ডাই, মনে আছে ডাই? তিনটে থাকলে ট্রাই, ডাইক্লোরো ডাইফ্লোরো তো আমি করেইছি। এখানে আমার আছে দুখানা ডাবল বন্ড, ঠিক আছে? মলিকুলের নাম দেখ তুই এমনি বুঝে যাবি। লংগেস্ট চেন কোনটা ভাই? লংগেস্ট চেন তো ভাই সেইটাই আছে, লংগেস্ট চেন যেটা ছিল। পাঁচখানা কার্বন আছে, দেখ 1 2 3 4 5। দেখ এদিক থেকে স্টার্ট করলে ডাবল বন্ডের পজিশন হলো 1 নম্বরে, আবার ডাবল বন্ডের আরেকটার পজিশন হলো দেখ 4 নম্বরে। এদিক থেকে স্টার্ট করলে ডাবল বন্ডের পজিশন কত হবে? একই হচ্ছে, দেখ এদিক থেকে স্টার্ট করলে হচ্ছে ভাই 1 1 2 3 4 5, 1 + 4 5ই হচ্ছে, দুদিক থেকে গেলেই সেম সেমই হলো। তাহলে ভাই দুটোই আমার ঠিকই আছে, অসুবিধার কিছু নেই। ব্যাপারটা আরও কমপ্লেক্স কখনো তো ভাই, যদি একদিকে ট্রিপল বন্ড একদিকে ডাবল বন্ড থাকে, সেগুলো আমি যাবোই না ভাই, ওগুলো তো ক্লাস 11-এর গল্প একদম। তাহলে একদিকে আছে ট্রিপল বন্ড একদিকে আছে ডাবল বন্ড, তাহলে তখন কোন দিক থেকে করবো? সেগুলো যেন আরও নতুন নতুন রুল আসবে। তাহলে মলিকুলের নাম কি হবে বলতো? সিম্পলি দেখ দুখানা ডাবল বন্ড আছে, তাহলে ডাই আমার ইউজ হবে। ডাবল বন্ডের জন্য কি ইউজ করি ভাই? অ্যালকিনের ইয়ে নিই। মলিকুলের নাম কি বলতো? পেন্ট। পেন্ট হলো খুব ভালো কথা। এইবারে আমার যখন ভাই ডাবল বন্ড বা ট্রিপল বন্ড মোর দ্যান ওয়ান টাইম হয়ে যায়, তখন আরও একটা রুল, ওটা হয়ে যাবে পেন্টা। পেন্টের সাথে একটা এ অ্যাড হবে, এটার নাম কি হবে বলতো? পেন্টা 1,4। এই যে ভাই একে একটা ডাবল বন্ড, 4-এ আরেকটা ডাবল বন্ড, 1,4 ডাই ইএনই, এটা হচ্ছে মলিকুলের নাম। পেন্টা 1,4 ডাই ইএনই, পেন্টা 1,4 ডাই ইএনই, বুঝলি? ক্লিয়ার? এই হচ্ছে মলিকুলের অ্যাকচুয়াল নাম। পেন্ট আমার নর্মাল হতো আমি জানি। এ আমার কোথা থেকে আসলো ভাই?
সেম ফাংশন গ্রুপ দুবার থাকলে আমার ডাবল বন্ড বা ট্রিপল বন্ড দুবার থাকলে আমার হচ্ছে পেন্টের সাথে এ অ্যাড হয়ে যাবে লংগেস্ট চেনের সাথে। পুরো আইপিএস এর মধ্যে যদি ডাই আর 1,4টাও লিখি, এটা না লিখি, ওটা কেটে দেবে, তাই তো? তাই তো কাটবেই। পেনটা 1,4 ডাইন, বুঝলি? পেন্টাডাইন, বিউটাডাইন এগুলো আছে ক্লাস 11-12-এ। ক্লিয়ার? পেনটা 1,4 ডাইন। তারপরের মলিকুল ভাই কি কি আছে দেখি, এর মধ্যে অনেক কিছু আছে। 1 2 3 4 5 কটা কার্বন আছে লংগেস্ট? 6খানা কার্বন। 6খানা কার্বন তো সিলেবাসে নেই। এইমাত্র তোকে সিলেবাস বললাম, দেখবি কটা ছিল লেখা, 5খানা কার্বন অব্দি সিলেবাসে তোর আছে, 6খানা কার্বন তো সিলেবাসে নেই। তার ঠিক পরের মলিকুলটা ওটা তাহলে 6টা হলে হেক্সা হবে, সে আমি জানি ভাই। হেক্স, মিথিত, প্রবিউট, পেন্ট অব্দি আমার সিলেবাসে আছে। হেক্স, সেপ্ট, অক্ট এগুলো আমার তোর করা আছে, 10 অব্দি আমি তোকে বলেছিলাম ক্লাসের শুরুতে, তাই না? যাই হোক, চল এই মলিকুলের নাম তুই চাইলে করতে পারি। প্রতি বছর দেখবি সেম এই সেটটাই তোকে দিয়ে দেয়, প্রত্যেক বছর সেন্ট্রাল ওয়ানের। আগের বছরের কোশ্চেন হলেও সেম কোশ্চেন তুই পাবি, তার আগের বছর হলেও সেম কোশ্চেন পাবি। এগুলো দেবেই, কেন দেয় যে ভাই জানি না, স্কুলের স্যাররাও জানে না কেন দেয়। নাম্বার বি করি, চাইলে করতে পারি। চল শুরু করা যাক। লংগেস্ট চেন খাতার মধ্যে একে তুই মার্ক করবি, করতে চাস কি? তাহলে চল শুরু করা যাক। পরের মলিকুল 1 2 3 4 5 6 লংগেস্ট চেন আছে 6খানা কার্বন। আমি হাইড্রোজেনগুলো দিচ্ছি না। সেকেন্ড কার্বনে দেখ একটা CH3 আছে, এদিকের কার্বনে একটা CH3 আছে। তারপর ভাই পরেরটাতে আর হাইড্রোজেন হাইড্রোজেন, তারপরটা গিয়ে 2খানা ক্লোরিন ঢুকলো, তারপরটা গিয়ে ঢুকলো কি ভাই একটা OH অ্যালকোহল। এই হচ্ছে মলিকুলটা, ঠিক আছে? বোঝা গেল? এই হচ্ছে আমি ভাই জাস্ট বেসিক ফ্রেমওয়ার্কটা আমি হাইড্রোজেনগুলোকে আঁকিনি। ক্লিয়ার সবার? এ দেখ ভাই, এই কার্বনের সাথে তোর 3খানা আলাদা করে হাইড্রোজেন লেখা, তার মানে এটা CH3 আছে অ্যাকচুয়ালি, বুঝতে পারছিস? তোকে যদি পরীক্ষাতে কখনো স্ট্রাকচার আঁকতে দেয় তখন কিন্তু আমি এরকম কনডেন্স ভার্সন আঁকবো না, খুলে খুলে আঁকবো। আমি যে কথাটা তোকে বহুবার বলেছি। এইবারে মলিকুলার নমেনক্লেচার কোন দিক থেকে স্টার্ট করবো? এর মধ্যে কে আছে? কে আছে মলিকুলার? কে আছে? অ্যালকোহল। অ্যালকোহলের জন্য ফাংশনাল গ্রুপ আছে। তাহলে আমি কী করবো ভাই? সেই টার্মিনাল কার্বন থেকে যে দিক থেকে গেলে উইচের পজিশন হবে মিনিমাম। তাহলে আমার বলতো কোন কার্বনটা 1 নাম্বার দেবো? একদম এক্সট্রিম রাইট, এটা হচ্ছে আমার 1 নাম্বার। এটা 1 2 3 4, এবার তো লংগেস্ট চেন খুঁজছি। 4-এর পর 5-এ গেলাম, এবার 6 নাম্বার কোনটাকে দেবো? কোনটাকে দেবো 6 নাম্বার? উপর নিচ না বাদিক? বল বল বল। নিচেরটা, উপরেরটা, ডান দিকেরটা, বাই দিকেরটা একই ব্যাপার। এটাও CH3, ওটাও CH3, এটাও CH3, তো যেদিকে ইচ্ছা তুই সেদিকে দিবি। তাহলে এটা হচ্ছে আমার লংগেস্ট চেন। মজা পেয়ে গেছিস? তাহলে লংগেস্ট চেন পেলাম। সাবস্টিটিউয়েন্ট কে কে আছে ভাই? 3-এ আছে 2খানা ডাইক্লোরো, 5-এ আছে 2খানা ডাইমিথাইল। কে আগে আসবে, ক্লোরোসি না মিথাইলের M? কে আগে আসবে? ABCD মনে আছে? হ্যাঁ ভাই মনে আছে। তাহলে হচ্ছে ক্লোরো